আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। যে টপিকটি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে প্রিয় নবীজির স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা প্রফিটিক ইউনিক ফিচার্স। আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোনো নবীকে দেননি। শুধু আমাদের পেয়ারা হাবিবই পেয়েছিলেন এই বৈশিষ্ট্যগুলো। উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন না। এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে ধন্য করেছেন, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব। কিভাবে আমাদের নবী ইউনিক, সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই টপিকের উপর আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা যদি একটু পেছন থেকে শুরু করি, ব্যাক টু দ্য হিস্ট্রি, তাহলে দেখবো এই যে বিষ্ণু ইসলাম 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ এবং আমেনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন। এ ধরার বুকে ওনার শুভাগমনের 2000 বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আগমনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। উই হ্যাভ টু কানেক্ট দ্য ডটস। হিস্ট্রি বুঝতে হলে আপনাকে ডটগুলো একটু কানেক্ট করে নিতে হবে। বিষ্ণু ইসলাম এ ধরার বুকে শুভাগমনের 2000 বছর আগে মক্কার ধুধুমরু প্রান্তরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটি দিয়েই আমি শুরু করেছি। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি হুবহু কোট করেছেন। তিনি দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, এই জনপদে তাদের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, আপনার কিতাব শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে। এই দোয়াটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আর এই দোয়ার বদৌলতে প্রায় 2000 বছর পরে ধরার বুকে বিষ্ণু ইসলামের আগমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা, আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, ইসহাক এবং ইসমাঈল আলাইহিম আসসালাম। আই রিপিট, আমি আবার বলি, একদিকে ইসহাক আরেকদিকে ইসমাঈল। আমার সাথে সাথে বলেন, একদিকে আরেকদিকে 2 সন্তান। তো এই যে ইসহাকের যে লিনিয়েজ বা চ্যানেল, পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাঈলের লিনিয়েজ বা চ্যানেলে কোন নবী আসেনি। হাজার হাজার নবী, শত শত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেলে এসেছে। ইসমাঈল ইসলামের চ্যানেলে কোনো নবী নেই। এবং পৃথিবীর সব নবীরা ওনাদের উম্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন, তিনি হবেন সবার সেরা, সবার সেরা নবী হবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একদিকে ইসহাক আর একদিকে ইসমাঈল। নবী এসেছে কি ইসমাঈলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে? ইসহাকের চ্যানেলে। হাজার হাজার প্রফেট কেম টু দিস চ্যানেল, এই চ্যানেলে এসেছে। এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবে তিনি হবেন সবার সেরা। ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলেই আসবে। যে তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে, ইসমাঈলের চ্যানেলে কোনো নবী নাই, নবী ছাড়া একটা চ্যানেল। সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে। ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে ইসহাকের চ্যানেলে পাঠান নাই। সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন। দেখছেন, চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাঈল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি হচ্ছে ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। ফলে ওনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বনি ইসরাইল, ইসরাইলের বংশধর। তো সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইসমাঈলের চ্যানেলে। তার মানে বিশ্বনবী বনি ইসরাইল নন, বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাঈল, ইসমাঈলের চ্যানেলে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না, কিভাবে বিষ্ণু ইসলাম আসলেন?
রাসূল ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একজন নবী দিও। ওনার দোয়ার 2000 বছর পরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। আমরা তো তাহাজ্জুদের সময় দোয়া করে এরপরের দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই, হুজুর দোয়া তো কবুল হয় না, এত দোয়া করলাম আল্লাহ তো শোনে নাই। 1 মাস দোয়া করে অস্থির হয়ে যায়। এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে, কই কিছু তো পাইলাম না। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সেই কবে, তার 2000 বছর পরে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন। তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে? আওয়াজ করে বলেন, অস্থির হবেন আপনারা? না, অস্থির হওয়া যাবে না, ভরসা রাখুন আল্লাহর উপর। তো বিষ্ণু বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আবার বলতেন বিশারাতু আখি ঈসা, আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাইহিস সালাম, উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ। তাহলে দেখেন বিশ্ব নবী যে আসতেছে এটা অ্যানাউন্সমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছে। হি ইজ কামিং। বিষ্ণু ইসলামের স্ট্যাটাস বুঝতে পারছেন? হি ইজ কামিং, উনি আসতেছেন, এটা বলার জন্য আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছেন, জিসাস ক্রাইস্টকে, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিশারাতু ঈসা, আমি ঈসার সুসংবাদের ফসল। আবার বলতেন ওয়া রুইয়া উম্মি আমিনা, আমি আমার মা আমিনার স্বপ্নের ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা যখন কনসিভ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে, তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন যে ওনার পেট থেকে একটা আলো বের হয়ে পারস্য সিরিয়ার প্রাসাদগুলোর মধ্যে ঝলকানি দিচ্ছে। নূর আদাআত মিনহু কুসুর আশ-শাম, শাম দেশের প্রাসাদগুলোকে আলোর ঝলকানি দিচ্ছে। এটা হচ্ছে একটা আলামত যে বিষ্ণু ঈসা ইসলামের শিক্ষা, ওনার ডমিনেশন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম। বিষ্ণু বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল, আমার মা আমিনার স্বপ্নের ফসল। এবার সামনের দিকে যাই, কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা, কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন। কি ধরে? যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম, এই আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকো, হে আদম, এই আদম, ডাক দিয়েছেন না? কথা বুঝতেছেন? আচ্ছা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই মূসা হাতে কি, নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে আমি তোমাকে ডাকলাম। বিষ্ণু ঈসা ইসলামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, কোরআনের কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। 4 জায়গায় বিষ্ণু ঈসা ইসলামের নাম এসেছে কোরআনে মুহাম্মদ নামে, আর এক জায়গায় আহমদ। এই 4 জায়গায় মুহাম্মদ যে উল্লেখিত হয়েছে, একটি জায়গায়ও নাম ধরে ডাকেন নাই, বরং ওনার রিসালাত, ওনার নবুয়তের বর্ণনা দিয়েছেন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এটা একটা কোরআনের আয়াত। এখানে নাম ধরে ডাকছে? মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এখানে কি নাম ধরে ডাকা হয়েছে? না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ রাসূল ছাড়া কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছে। এই আয়াতে নাম ধরে ডাকছে? না। 4 বার মুহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে, একবারও নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ পড়েন। আর একবার উল্লেখিত হয়েছে আহমদ, যেটা ঈসা আলাইহিস সালামের ভাষায় ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ। তাহলে দেখেন বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা এত সমীহ করেছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, হে সম্মানিত নবী। আলহামদুলিল্লাহ বলেন। এরপর বিষ্ণু ইসলাম বলতেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি হচ্ছি আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার। সুবহানাল্লাহ বলবেন না? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম,
আমি আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে, আম দ্য লিডার অফ দ্য অল সন্স অফ অ্যাডাম।